আল্লাহ রাসূল বলেন, মা মিন কওমিন ইজতামাআহা ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা ইল্লা হাফাতুল মালায়েকা ওয়া গাশিয়াত, কথা বলেন না, ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। যে জামাত বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গোত্র থেকে একত্রিত হয়, জমায়েত হয় আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর কথা বলার জন্য, আল্লাহর স্মরণ করার জন্য, আল্লাহ পাকের গুণগান বর্ণনা করার জন্য, হাফাতুল মালায়েকা, আসমান থেকে তাদের উপর কোটি কোটি ফেরেশতা নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বললেন কত কোটি? কোটি কোটি। মাশাআল্লাহ, আপনারা ভালো বুঝেন, আমার খুব ভালো লাগছে। অনেক দূর থেকে আসছি। কত কোটি? কোটি কোটি। হাদিসের মধ্যে আসছে হাফাতুল মালায়েকা, ফেরেশতাদের দল নাজিল হয়। এই দলে যে কত কোটি আছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বলেন না আল্লাহু আকবার। ওয়া গাশিয়াতুমুর রাহমা, তাদের উপর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ কইতেন না? ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এক প্রকার বিশেষ রহমত, স্পেশাল রহমতের নাম সাকিনা। এটাই বান্দা বান্দির উপর। বারবার স্টেজ থেকে নামা যাবে না, আসা যাবে না, প্রচুর শব্দ হয়, হয় বসো, আর যদি যাও তাহলে একবারে যাবা। এক ধরনের স্পেশাল রহমতের নাম সাকিনা। এটা বান্দা বান্দিদের উপর বৃষ্টির মতো বর্ষিত হতে থাকে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। নাও ইন দিস টাইম, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপন মাজলিসে, ফেরেশতাদের মাজলিসে এই সমস্ত বান্দাদের এক একজনের নাম ধরে ধরে গর্ব সহকারে আলোচনা করতেছে। চিৎকার মেরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন বলেন, এরকম একটা দামি মজলিসে আপনারা আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? একটু বোঝার জন্য বলি, যারা এই মুহূর্তে এই প্যান্ডেলের বাহিরে আছে, তারা, এটা কোন জায়গায়, এই গ্রামের নাম কি? সিংহগ্রাম। এই প্যান্ডেলের বাহিরে যারা আছে এই মুহূর্তে, তারা সিংহগ্রামে আছে। এই প্যান্ডেলের বাহিরে যারা আছে তারা কোথায় আছে? আর এই মুহূর্তে যারা এই প্যান্ডেলের ভিতরে আছে তারা জান্নাতের বাগানে আছে। জান্নাতের বাগানে থাকার সিংহগ্রামে থাকা এক কথা। আজকের দিনে সিংহগ্রামে থাকলে অনেক সওয়াব হবে, এই জান্নাতের বাগানে থাকলে কোনো সওয়াব হবে না। তাহলে ওনারা কেন বাহিরে? আমরা এটা বুঝতেছি না, আমরা এটা বুঝি না। কিন্তু আমরা তাদের জন্য কোনো বদদোয়া করব না। বদদোয়া করব না? না, বদদোয়া তো করবই না, বরং দোয়া করব, আল্লাহ সিংহগ্রামের মানুষগুলিরে তুমি জান্নাতের বাগানে কবুল করো। আমিন কয় না? একটু বুঝার জন্য বলি, ভিতরে আর বাইরে এক না আব্বা? ভিতরে আর বাইরে কি না? বাইরে যেই খেলা, ভিতরে কি এই খেলা? আমার কথা বুঝেন? আপনারা কি বস্তা বুঝেন? বস্তা বুঝেন? 200 মিল্লা 2 বস্তা আম চুরি করছে। যুবক তোমরা কও, আম চুরি করছে কয় বস্তা? তোমরা কি বস্তা বুঝো? তাহলে মাশাআল্লাহ। তাহলে কোন তো 200 মিল্লা যে 2 বস্তা আম চুরি করছে, আম চুরি করার পরে এই 200 এর কাম কি? ওই তো মাশাআল্লাহ। আপনারা কেমনে বুঝছেন? আগে আর আগে আগে বুঝে ফেলছে মাশাআল্লাহ। ভাগ করা, কি করা মুরব্বি? ভাগ করা মানে বন্ডক করা আর কি, ভাগাভাগি করা। 2জন মিল্লা চুরি করছে, না বন্ডক করতে হবে না। 100 আর 100 কই কি রে, কই ভাগ করবি? কই কি লাগে? 3 রাস্তার মোড়ে বসে বসে ভাগ করবো। একজন আরেকজন কই জুতার বাড়ি একটা মারি ধরতো না। কই কি লাগিয়া? কই এমনিতে তো চুরি করছস, আবার যদি 3 রাস্তার মোড়ে বসে বসে ভাগ, জুতার বাড়ি তো সপ্তাহ পিঠে পড়বে। কয় তাহলে কি করবি? কয় কি করবো মানে ওই গোরস্থানের ওই পাশে চলে যাব। একজন আরেকজনে কয় তোর বেটা গোরস্থানে কেমনে যাবি? তো কই গোরস্থানে তো সুবিধা, কেউ দেখবো না। গোরস্থানে কি সুবিধা? কই কেউ দেখবো। মুরব্বী ভালো বুঝছে মাশাআল্লাহ। সুবিধা, কেউ দেখবো না। 200 মিল্লা ঠিক 2 বস্তা আম নিয়ে কষ্ট করে করে প্রাচীর টপকায় যেই এই পাশে যাবে, ওই পাশে যাবে, এই পাশে আম পড়ে গেছে গা 2টা। কয়টা? 100 আর 100 কই বেটা 2টা যে পড়ে গেল কি করবি? একজন আরেকজন আগে বস্তা বাঁচা বেটা, তুই 2টার চিন্তা করো, বস্তা বাঁচা। খুব গোরস্থানের ভিতরে চলে গেছে 2জন মিল্লা। বোঝার জন্য বলতেছি, ভালো করে বুঝবেন। গোরস্থানের ভিতর গিয়া 200 আম বন্ডক করে। কি করে? সব কয় একটা তোর। কোন মাশাআল্লাহ কই দেন না? একটা তোর। গোরস্থানের ভিতরে 200 মিল্লা কি করে? ও আম বন্ডক করে। কয় একটা তোর, একটা আমার। একটা তোর, একটা আমার। পাশ দিয়া যাইতেছিল এক মাতাল। কোন তাল?
কোন তালো? মাতাল। কান পাইতে দিয়ে শুনতেছে গুরুস্থানের ভিতরে আওয়াজ আসতেছে, একটা তোর একটা আমার। মাতাল মনে করছে হায় হায় সব তো শেষ। কি শেষ? মনে গুরুস্থানের ভিতরে জিনে আর ভূতে মিল্লা সব লাশ বন্ধক করে খাইতেছে। গুরুস্থানের ভিতরে জিনে আর ভূতে মিল্লা কি লাশ বন্ধক করে খায় না? আমসরেরা আম বন্ধক করে। দৌড়ায় থানায় চলে গেছে। ওসি সাহেব কয় কি? কয় শেষ। ওসি সাহেব কয় কি শেষ? কয় আমগো গুরুস্থানে সব শেষ। কি শেষ? কয় ওসি সাহেব গোরস্থানের ভিতরে জিনে আর ভূতে মিল্লা একটা একটা করে খাইতেছে। কয় একটা তোর একটা আমার একটা তোর, এমনি খাইতেছে। ওসি সাহেব চিন্তা করছে মাতালের কথা, এখন আমি যাবো। ওসিরা আবার একটা জিনিস ভালো বুঝে। কি বুঝে জানেন? এরা ইনভেস্টিগেশন করে, ইনকোয়ারি আর কি, এটাকে তদন্ত বলে। আচ্ছা ঠিক আছে গিয়ে দেখি। আসছে আয়সা ওসি সাহেবের মাথা ঠিকই তো আওয়াজ শুনতেছে, ভিতর থেকে আওয়াজ আইতেছে একটা তোর। এমন কি চলতেছে? কি চলতেছে? বাগাবাগি চলতেছে, এই জন্য আওয়াজ আসতেছে। ওসি মাতাল দেখবে আয় তো কাছে, আয় কাছে। কাছে গিয়ে একবারে প্রাচীরের কাছে টেক লাগা। প্রাচীরের কাছে কান পাইতে কেন রয়েছে জানেন? আসলে ঘটনাটা ভিতরে কি এটা জানার জন্য প্রাচীরের কাছে কান পাইতে দিয়া রয়েছে। ওসি আর মাতাল যেই প্রাচীরের কাছে কান পাইতে দিয়া রয়েছে, এখন তো ভিতর থেকে আর কোনো কথা আসে না। কি হয়েছে কন্ত? শেষ। তা আমি কি ওয়াজ করবো? আপনারাই তো সব জানেন। বন্ধক শেষ। আওয়াজ আসবো কোত্থেকে? কি শেষ? বন্ধ, ভিতর থেকে আওয়াজ তো আসবে না। এখন ওসি মাতাল কই কই, মাতাল কই চুপ চুপ, ওইব ওইব তো হয় না, তো কোন আওয়াজ আসে না। ওসি আর মাতাল কিন্তু দূরে না, কই আছে একবারে প্রাচীরের কাছে কান পাইতে দিয়ে রয়েছে। কিছুক্ষণ পরে ভিতর থেকে একশোর আর একশোর কইতেছে কি রে, ভিতরের গুলা তো সব শেষ করছো, এবার বাইরের দুইটারে কি করবি? ওসি আর মাতাল অজ্ঞান হয়ে গেছে না। ওসি আর মাতাল মনে করছে সব খাইছে, এবার আমরা দুইটারে খাইবো, অজ্ঞান হয়ে গেছে না। আর এই দুই চোরে কইছে ওই যে বাইরে দুইটা আম পড়ে গেছিল, ওই দুইটা আমের কে হারা মনে করছে এইটা। আসলে ঘটনা এইটা, এই প্যান্ডেলের বাহিরে আজকে যারা আছে তারা লাখাই আছে, সিংহগ্রাম আছে, প্যান্ডেলের ভিতরে যারা আছে তারা জান্নাতের বাগানে আছে। এই জান্নাতের বাগানে এত এখন যত মানুষ উপস্থিত আছে তাদের মধ্য থেকে আমার মাওলা যদি একজনকে কবুল করে ফেলায়, এই একজনকে উসিলা বানাইয়া আমাদের সবাইকে মাফ কইরা কাল কিয়ামতের দিন আল্লাহ ইচ্ছা করলে জান্নাত দিতে পারে কি পারে না? আপনাদের কথাই তো মনে হইতেছে আল্লাহ মনে হয় না পারলে নাও পারতারে। আরে পারে কি পারে না? যদি আমরা মাফ করে দেয় তাহলে বাইরে যারা আছে হেরা কি করব? আফসোস করব। কি করব? হাদিসের মধ্যে আসছে আফসোস করতে 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 দাঁত দিয়া কামড়ায় কামড়ায় নিজের চামড়াটাই না ছিঁড়া ফেলবো। কিন্তু এই আফসোস কি কোনো কাজে লাগবো? হ্যাঁ, কাজে লাগবো না। আলহামদুলিল্লাহ বাইরে থেকে অনেক মানুষ আসছে, আরো আসবে। আর পিছে চাইতে কইছি আপনারা, আল্লাহ যেন সবাইকে কবুল করে বলে না। আমি একটু ডক করে নিছি, প্যান্ডেলটা ভরছে মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এবার ওয়াজটা করতাম, ঠিক আছে না? ও